নৃসিংহ চতুর্দশী কবে এবং কিভাবে পালন করবেন, গৃহে কিভাবে নৃসিংহদেবের পূজা দিবেন, কিভাবে ব্রত উপবাস থাকবেন, ব্রত সংকল্প মন্ত্র সম্পূর্ণ ডিটেলস বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনাদের দ্বিতীয় আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমে বলি, আসছে নৃসিংহ চতুর্দশী আগামী 30শে এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখে কিন্তু নৃসিংহ চতুর্দশী। কিভাবে উপবাস পালন করবেন? এই দিন আপনাদের গোধূলি লগ্ন পর্যন্ত কিন্তু নির্জলা উপবাস থাকতে হবে। তবে যারা অসুস্থ, গর্ভবতী এবং বাচ্চা আছেন তারা চাইলে আপনারা একাদশীর মতো আহার করে উপবাস থাকতে পারেন এবং গোধূলি লগ্নের সময় নৃসিংহদেবের অভিষেক করিয়ে বা পূজা সম্পন্ন করে তার পরবর্তীতে আপনারা একাদশীর মতো ওই দিন আহার করতে পারবেন। পরবর্তী দিন গিয়ে সূর্য উদয়ের পরে আপনারা পালন করতে পারবেন। এখানে যে আপনাদের ব্রত সংকল্প মন্ত্র সেটা আমি এখানে স্ক্রিনে উল্লেখ করে দিব, আপনারা সেটা দেখে পালন করতে পারেন। আর যারা বয়স্ক আছেন, এই মন্ত্র উচ্চারণ করতে পারবেন না, তারা নৃসিংহদেবের কাছে করজোড়ে প্রার্থনা করে ব্রত সংকল্প করে নেবেন। এর পরবর্তীতে নৃসিংহদেবের 108টা নাম আছে, 1008টা নাম আছে, নৃসিংহ কবচ আছে, নৃসিংহ স্তুতি আছে, সেগুলো আপনারা এদিন বেশি বেশি করে পাঠ করবেন। এছাড়া নারদ ভক্তি সূত্রে বর্ণনা করা হয়েছে, ভগবান নৃসিংহদেব স্বয়ং বর্ণনা করেছেন যে যারা আমার এই ব্রত পালন করে তারা কোটি কোটি জন্মের যে জন্ম মৃত্যু চক্র আছে বা বন্ধন আছে সেই বন্ধন থেকে মুক্ত হয়। এছাড়াও বলা হয়েছে যারা নৃসিংহ চতুর্দশী পালন করে তাদেরকে ভগবান সবসময় নৃসিংহ রূপে রক্ষা করে। অর্থাৎ এই যে বৈশাখ মাসে চতুর্দশী তিথি, এই তিথিতে ভগবান শ্রী নৃসিংহদেব অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য, এবং এই দিনই কিন্তু হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। আর সেই আবির্ভাবের সময়টা ছিল গোধূলি লগ্ন। এই কারণে কিন্তু নৃসিংহদেবের যে অভিষেক করানো হয় সেটাও গোধূলি লগ্নেই করানো হয়। এবং নৃসিংহদেবকে আপনারা বিভিন্ন প্রকার সাদা ফুল বা শ্বেত ফুল দিতে পারেন, এটা খুবই পছন্দ, গন্ধযুক্ত। এছাড়া অঘুরে নিবেদন করতে পারেন এবং দুগ্ধ জাতীয় বিভিন্ন খাবারও দিন তৈরি করে দিতে পারেন। তবে আপনাদেরকে অবশ্যই একাদশীর মতো আহার করতে হবে এবং পরের দিন গিয়ে আপনারা ওই প্রসাদ রেখে দিতে পারেন, পরের দিন খেতে পারেন। অর্থাৎ পায়েস, বিভিন্ন খাবার রান্না করে আপনারা ওই দিন ভগবানকে নিবেদন করতে পারেন। এছাড়া বলা হয়েছে কেউ যদি নৃসিংহ চতুর্দশীর উপবাস জেনে বা না জেনে যদি পালন না করে, তাহলে যতদিন এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য উপস্থিত থাকবে ততদিন তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে নৃসিংহ চতুর্দশী কতটা গুরুত্বপূর্ণ, তাই সকলে অবশ্যই পালন করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যাদের জন্ম অসুস্থ চলছে, মৃত্যু অসুস্থ চলছে, তারা কি ব্রত করতে পারবে? হ্যাঁ, আপনারা উপবাস থাকতে পারবেন। কিন্তু যাদের পিরিয়ড হবে, অর্থাৎ মাতাজিদের অশৌচকালীন সময়ে আপনারা উপবাস থাকতে পারবেন, সবকিছুই করতে পারবেন, গ্রন্থ অধ্যয়ন করতে পারবেন, কিন্তু ভগবানের সেবা পূজা এবং ভোগে বা অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে নৃসিংহ চতুর্দশী নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিব। জয় নৃসিংহদেব কি জয়।